সৌদি আরবের বিখ্যাত একজন লেখক ও খতিব ডক্টর মোহাম্মদ আরিফি সাহেবের আরবি বক্তব্য থেকে অতি চমৎকার একটা ঘটনা আমার সংগৃহী করা, যে ঘটনাটার ভিতরে আমাদের জন্য রয়েছে অতি চমৎকার একটা শিক্ষা। যারা পৃথিবীর জমিনে নিজের সুনাম সুখ্যাতির জন্য দান করেন, সদকা করেন, জাকাত প্রদান করেন, যে লোকে আমাকে ভালো বলবে, আমি অমুক জায়গায় অর্থ দান করলে আমার সুনাম সুখ্যাতি বেড়ে যাবে, তাদের বিষয়ে আজকে আলোচনা। তিনি বয়ানের ভিতরে বলছেন যে প্রাচীনকালে একজন বাদশাহ ছিলেন, যে বাদশাহ নিজের সুনাম সুখ্যাতি অনেক পছন্দ করতেন, প্রতিটা কাজে কর্মে নিজের সুনাম সুখ্যাতি চেতেন তিনি। বাদশাহ একদিন মনে মনে প্ল্যান করলেন যে আমি পূর্ণাঙ্গ খরচ দিয়ে একটা মসজিদ নির্মাণের কাজ করব। তো তিনি মন্ত্রী মহোদয় সজীবদেরকে ডাকলেন, তাদের সঙ্গে পরামর্শ করলেন যে আমি বাদশাহ কমপ্লিটলি একটা মসজিদ তৈরি করব, মসজিদ নির্মাণের কাজ করব, যে মসজিদের খরচটা সম্পূর্ণ আমার অর্থ তাতে বহন হবে, কোনো মানুষের একটা টাকাও ওই মসজিদে যেন না লাগে। যথারীতিভাবে মন্ত্রী মহোদয় সজীবরা তারা মিস্ত্রিদেরকে ডাকলেন এবং মসজিদ নির্মাণের কাজ শুরু করে দিলেন। খুব দামি দামি কারুকার্য করছেন, পাথর দিয়ে খোদাই করা করা মসজিদ খুব সুন্দর দেখাচ্ছে। একটা সময় মসজিদ পুরো কমপ্লিট হয়ে গেল, খুব সুন্দর একটা আল্লাহর ঘর মসজিদ, দামি দামি পাথর দিয়ে খোদাই করা কারুকার্যওয়ালা মসজিদ একটা নির্মাণ করলেন। বিভিন্ন জায়গা থেকে মসজিদটি দেখার জন্য মানুষজন আসছেন। যেহেতু বাদশার চিন্তাধারা ছিল একটাই, তার সুনাম সুখ্যাতি দরকার ছিল, তিনি মসজিদের বাইরের দেওয়ালে তিনি সুন্দরভাবে পাথর দিয়ে খোদাই করে করে তার নামটা লিখেছেন। তার উদ্দেশ্য হলো এই নামটা মানুষ পড়বে আর চতুর্দিকে আমার সুনাম সুখ্যাতি দিনের পর দিন বেড়ে যাবে। বাদশা একদিন ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে তাকে স্বপ্ন দেখানো হলো। এমন স্বপ্ন দেখানো হলো মসজিদের পাথর দিয়ে খোদাই করা নামটা মুছে কোনো এক বুড়িমার নাম সেখানে লেখা হচ্ছে। বাদশার ঘুমটা ভেঙে গেল, দৌড়ে মসজিদ প্রাঙ্গণে চলে গেলেন, দেওয়ালে দেখলেন না, তার নামটা এখনো পর্যন্ত মোছা হয়নি। যে স্বপ্নটা দেখেছিল স্বপ্নটা মিথ্যা। তিনি মনে মনে করলেন যে হয়তো স্বপ্নটা আমার কোনো দুঃস্বপ্ন ছিল। তিনি আবার আপন বাড়িতে পৌঁছালেন। যখন রাত্রেবেলা ঘুমিয়ে আছেন, দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখছেন যে মসজিদের বাইরের দেওয়ালে পাথর দিয়ে খোদাই করা যে নামটা লিখেছিল ওই নামটা কেউ একজন মুছে ফেলছেন আর একজন বুড়িমার নাম সেখানে লিখে দিচ্ছেন। বাদশাহ আশ্চর্যিত হলেন। ঘুমটা ভাঙার পরে সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে দেখলেন না, তার নামটা মুছে ফেলা হয়নি, তার নামটা পাথর দিয়ে খোদাই করা এখনো লেখা আছে। তিনি আবারও একই সিদ্ধান্ত নিলেন যে ওটা একটা হয়তো কোনো দুঃস্বপ্ন হতে পারে। তৃতীয় দিন রাত্রে তিনি একই স্বপ্ন দেখলেন যে তার নামটা মুছে একজন বুড়িমার নাম লেখা হচ্ছে। অনেক আশ্চর্যিত হলেন, হতভম্ব হলেন না। পরস্পর 3 দিন যখন আমি একই স্বপ্ন দেখলাম, এটা কোনো দুঃস্বপ্ন হতে পারে না, নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো একটা রহস্য লুকিয়ে আছে। তিনি রহস্য তথ্যের জন্য তিনি মন্ত্রী মহোদয় সজীবদেরকে আবার ডাকলেন। ওই বুড়িমার আকৃতি বললেন, সমস্ত জায়গায় তন্ন 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 করে খুঁজে বুড়িমাটাকে রাজপ্রাসাদে বাদশার সামনে হাজির করা হলো। বাদশা জিজ্ঞাসা করলেন, বুড়িমা আপনি কি আমার মসজিদ নির্মাণের কাজে কোনো অর্থ দান করেছিলেন? বুড়িমা বলছেন, না, আমি একজন ভিক্ষুক মানুষ, আমি টাকা কোথায় পাবো আপনার মসজিদ নির্মাণ কাজে আমি অর্থ দান করে? না, আমি আপনার মসজিদে অর্থ দান করি নাই। বাদশা বুড়িমাকে বলছেন, আপনি সত্য কথা বলেন, কিছু না কিছু তো একটা আপনি করেছেন। বুড়িমা বলছেন, জাহাপানা আপনি আমাকে ছেড়ে দেন, আমি তো কিছু করিনি জাহাপানা। বাদশা আবারও জোরালো ভাবে তাকে বললেন, বুড়িমা আপনি সত্য কথা বলেন, আপনি কি করেছেন? বুড়িমা তখন একটা কথা বললেন, আমার একটা বিষয় একটু মনে পড়ছে যে একদিন ভরা দুপুর বেলা প্রচণ্ড রৌদ্রের তাপ, আপনার মসজিদ নির্মাণের কাজ চলছিল, আমি আপনার মসজিদের রাস্তা দিয়ে আমি হঠাৎ করে হেঁটে হেঁটে কোনো একদিকে যাচ্ছিলাম, আর আপনার মসজিদ প্রাঙ্গণে একটা গাধা বাঁধা ছিল এবং গাধাটা অনেক তৃষ্ণার্ত ছিল, অনেক পিপাসায় তিনি কষ্ট পাচ্ছিলেন, পানির পাত্রটা একটু দূরে ছিল।
আমি বুড়িমা চিন্তা করলাম হয়তো এই গাধাটা মসজিদ নির্মাণের কাজ যেহেতু চলছে, হয়তো মসজিদের সামানপত্র বয়ে তার কষ্ট হয়ে গেছে, এখন তার পানির তৃষ্ণা পেয়েছে, পানির পিপাসা পেয়েছে। আমি পাত্রটা একটু আগিয়ে দেই। এই পাত্রটা আমি আগিয়ে দিয়েছিলাম। বাদশা জাহাপানা বললেন, আমার বুঝতে আর দেরি হলো না, ও বুড়িমা, আমি এই মসজিদটা পূর্ণাঙ্গ আমার অর্থ বহন করেছিলাম, খরচ বহন করেছিলাম। আমার উদ্দেশ্য ছিল এই মসজিদটা নির্মাণ করে চতুর্দিকে আমার সুনাম সুখ্যাতি যেন পৌঁছে যায়। আল্লাহ পাক এটা পছন্দ করলেন না, অনেক অর্থ দান করা মসজিদ নির্মাণ, এটা আল্লাহ পছন্দ করল না। আপনি যে বিশুদ্ধভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে কাজ চলছে বলে একটা পানির পাত্র আগিয়ে দিয়েছেন গাধার মুখে, কেননা গাধাটা মসজিদের মাল বহন করেছে, আল্লাহ আপনার ছোট্ট এই আমলটা কবুল করে এত পছন্দ করেছেন, পূর্ণাঙ্গ মসজিদটা বুড়িমা আপনার নামকরণ করে আমার আল্লাহ লিপিবদ্ধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার এখান থেকে যেটা শিক্ষা পেলাম, আপনি হাজার হাজার লাখ লাখ টাকা অর্থ যদি দান করেন আপনার নিজের সুনাম সুখ্যাতির জন্য, ওই সুনাম সুখ্যাতি অর্জন হয়তো হতে পারে, ওর বিনিময়ে রবের দরবারে সম্মান ইজ্জত, আল্লাহ পাকের জান্নাত পাবেন না। আপনার কাছে সামান্য অর্থ থাকলে সেটা রবের সন্তুষ্টির জন্য যদি আপনি দান করতে পারেন, সাদাকা করতে পারেন, কসম খোদার ওই ছোট্ট দানটাই আপনার পরকালে চিরস্থায়ী জান্নাতের মালিক বানাতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সমতি দান করেন এবং প্রতিটা খাদে দান করার পূর্বে আমাদের বিশুদ্ধ একটা নিয়ত আমাদের তৈরি করার আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।